যেমন রোহিঙ্গারা বাংলার জমিনে এসেছিল মিসকিনের বেশে গোলামের মতো পালিয়ে, এই ইসরায়েলি সন্ত্রাসীরা তারাও এই ফিলিস্তিনে এসেছে গোলামের মতো। তারা ফিলিস্তিনে এসেছে ভিক্ষুকের বেশে একটু থাকার জন্য। তারা এসে যদি দাবি করে এই ফিলিস্তিনের জমিন তাদের, এটা কখনোই সফল হতে পারে না। এই বিচার জাতিসংঘ আজ চুপ। তোমরা যত বড় বড় দেশ তোমরা আজকে চুপ। তোমরা শুনে রাখো, এর বিচার আল্লাহ তাআলা স্বয়ং নিজেই করবেন। সেদিন তোমরা বদরের যুদ্ধে তো কাফেররা পালিয়ে যেতে সময় পেয়েছিল, এমন সময় আসবে তোমরা পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। এই তোমরা যত আমেরিকার প্রেসিডেন্ট বলো, ভারতের দালালেরা বলো, কালকে পাকিস্তানের কাশ্মীরে পাকিস্তানেরা হামলা করায় ভারত তোমরা বলেছো যে তারা সন্ত্রাসবাদ, আর ফিলিস্তিনে এই ইসরায়েলি শয়তানেরা বারবার হামলা করে যাচ্ছে। তোমাদের মুখে কথা নাই, এর বিচার মানুষ করবে না, আল্লাহ তাআলাই করবে ইনশাআল্লাহ। তোমরা শুনে রাখো, বাংলার জমিন থেকে হাজার হাজার মুসলমানের সমর্থন আছে এবং কিয়ামত পর্যন্ত এর বিচার হয়েই ইনশাআল্লাহ আমরা দেখে যেতে চাই ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা যারা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুন্দরভাবে সেফ রাখেন। ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ওদের বিষয়ে একটা কথাই বলতে চাই, তাদের দেশে যখন হামলা করা হয় তারা আমাদেরকে সন্ত্রাসবাদ বলে, মৌলবাদীবাদ বলে, আর যখন ফিলিস্তিনে তাদের পক্ষ হয়ে সন্ত্রাসী করা হয় তখন তারা নিজের পক্ষের দিকে ডাকে। যেটা মূল কথা হলো, ভারত বাংলাদেশের সবথেকে বড় শত্রু এবং মুসলমান বিশ্বের সবথেকে বড় শত্রু। ভারতের সাথে আমাদের বাংলাদেশে যত ক্ষমতায় যে প্রেসিডেন্ট আসুক, যে উপদেষ্টা আসুক, প্রধান উপদেষ্টা সহ যেই আসুক, ভারতের সাথে যেই সম্পর্ক করবে সেই উপদেষ্টাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো বিতাড়িত করে দেওয়া হবে বাংলাদেশটাকে। বাংলাদেশে শুনে রাখো, যে আসো না কেন ক্ষমতায়, আমরা সব ক্ষমতায় আনবো। আনার পরে তোমরা যখন এই ভারতীয় মুদির মতো কুত্তার সাথে তোমরা আপোষ করবে, তখন দেখবা বাঙালিরা আবার তোমাকে তোমার বুবুজানকে যেভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, ভারতে পলিয়ে যেতে বাধ্য করা হয়েছে, এইভাবেই তোমাকেও ভারতের দাদার কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর বিষয়ে যে কথাটা বলতে চাই, তোমরা এসেছো গরিবের মতো, তোমরা এসেছো জায়গা নেওয়ার জন্যে, একটু থাকার জন্যে। তোমরা এসে যে বেঈমানিটা করেছো মুসলমানের রক্তের সাথে, আল আকসার সাথে, এ আল আকসা রসুলের আল আকসা, এর আল আকসা মুসলমানের আল আকসা, এ আল আকসার সাথে তোমরা যে বেয়াদবি করেছো, আল্লাহ তাআলা এমন গজব তোমাদেরকে দিবে যা তোমরা জীবনে কল্পনাও করতে পারোনি। ঠিক কিনা বলেন? মুসলমানদের উপরে হামলা মানেই এখানে মুদির মতো কুত্তার হাত রয়েছে। সে মুসলমানদের কখনো ভালো চায়নি এবং ভারতের যত মুসলমান রয়েছে তাদেরকে যেভাবে নির্যাতন করতেছে, তার যে শাস্তি হবে একেবারে জনসম্মুখে, আল্লাহ তাআলা তার শাস্তি ভারতের জমিনে দিবেন ইনশাআল্লাহ। ভারতে যে মসজিদগুলো ভাঙ্গা হইতেছে এই আইন পাশ করার মাধ্যমে, এটা হলো ভারতের একেবারে মুসলমানদের জন্য কঠিন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে যাদেরকে হাত রয়েছে, এই ষড়যন্ত্র মুদির সরাসরি হাত রয়েছে। তারা মনে করছে বাংলাদেশকে শেখ হাসিনাকে যেমন পালিয়ে যেতে বলেছে, এখন উপদেষ্টা যারা আছে তারাও খুব নরমাল। আমরা আশা করি আমাদের যারা বর্তমান সরকার রয়েছে তারা এই বিষয়ে খুবই কড়াকড়ি সিদ্ধান্ত নেবেন এবং ভারতের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না এই বিষয়ে। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হলো বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূসের সামনে যে নারী বিষয়ক যে একটা তথ্য তারা পাশ করার বিষয়টা দিয়েছে, আমরা বলেছি আপনি 5 বছর থাকুন, আমরা বলেছি আপনি 5 বছর থাকুন। যদি এমন কোনো সিদ্ধান্ত আপনার থেকে আসে যে ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী, তাইলে মনে রাখবেন আপনি কি ডক্টর ইউনূস কিনা এটা আমরা দেখবো না, আমরা মনে করবো আপনিও শেখ হাসিনার মতো হয়ে গেছেন। মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, মুসলমান অনুযায়ী বাংলাদেশ আইন চলবে, এর বেশি কিছু হবে না। বেশিরভাগ যেহেতু মুসলমান, সেহেতু আমাদের বাংলাদেশ মুসলমানের আইন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান।
ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আল্লাহু আকবার তুমি কে আমি কে তুমি কে আমি কে তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বিশ্ব আশেক মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব আশেক মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন